ওং জয় ভবা, জয় ভবা, জয় শ্রীকৃষ্ণ। বসুদেবং সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। অনন্তের সঙ্গী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর পরম ব্রহ্ম, পরম গুরু হওয়া পাগলা ও জগৎগুরু দেবকীসুত শ্রীকৃষ্ণের রাতুল পাদ পদ্মে আমার দণ্ডবৎ প্রণামপূর্বক ভক্তি বিনম্র নিবেদন। কৃষ্ণ জন্মাষ্টমী ও ভবার সৃষ্টিতত্ত্ব। দুরাচারী কংসের অত্যাচারে সমগ্র জীবকুলে যখন ত্রাহি ত্রাহি রব, পাপাচারীর পাপে ধর্ম আজ ভ্রুণ্ঠিত, কারাগারে বন্দী বসুদেব ও দেবকী। কারণ দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। তাই বোন দেবকীকে বন্দী রেখে একের পর এক শিশুদেরকে বিনাশ করছেন। এই পাপাচারী কংসের হাত থেকে পরিত্রাণের জন্য বসুদেব ও দেবকীর বুক ফাটা কান্না ও আকুল আরতি। হে মধুসূদন, হে গোবিন্দ, এই পাপাচারীর হাত হতে পরিত্রাণ করো। ভক্তাধীন ভগবান ভক্তের ডাকে সাড়া দিয়ে কংসের কারাগারে অবতীর্ণ হলেন। তাই ভবা পাগলা বলছেন, যুগে যুগে আসেন যুগাবতার, কত লীলা করেন হেথায় পাতিয়া সংসার। যখন এই ভূভারতে অধর্মের অত্যাচার বেড়ে যায়, ধর্মের গ্লানি ঘটে, তখনই মর্তধামে ভগবানের আবির্ভাব হয়। তাই ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন সমগ্র এই বিশ্ব চরাচরে অধর্ম ও পাপের অত্যাচার বেড়ে যায়, ধর্মের গ্লানি ঘটে, সাধুদের পরিত্রাণ ও পাপাচারী ব্যভিচারীদের বিনাশ হেতু ভগবান মর্তধামে অবতীর্ণ হন। এই প্রসঙ্গে পরমব্রহ্ম ভবা পাগলা এক অনন্য কথার অবতারণা করলেন। পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাহি প্রয়োজন, শুনো গো বিশ্বপ্রাণ। এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত মুখে তারই প্রমাণ। ত্রেতাতে রাম, দাপরে শ্যাম, কলিতে গৌর হরি, হরি নামে গলায় পাষাণ। ভবা পাগলা বলছেন, ওগো বিশ্বপ্রাণ, ওগো বিশ্ববাসী, তোমরা কান খুলে শুলো। ভক্তের তরে নাহি প্রয়োজন, ভক্তাধীন ভগবান ভক্তের তরে কখনোই মর্তধামে আসেন না, আসেন পাপীর তরে আসেন ভগবান। পাপীদের পাপাচার যখন অত্যধিক মাত্রায় বেড়ে যায়, তখন সেই পাপীদের বিনাশ হেতু ভগবান মর্তধামে আসেন। এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত মুখে তারই প্রমাণ। এই ব্রহ্মাণ্ডের প্রতি ছত্রে ছত্রে ভক্তের মুখে তারই প্রমাণ ও গুণগান। ত্রেতাতে রাম এলেন, রাবণ বধ, তাড়কা নিধন, বালিবধ আদি কত দুষ্টের দমন করলেন। দাপরে শ্যাম অর্থাৎ কৃষ্ণ কংসবধ, কুরুক্ষেত্রে কৌরব নিধন, শিশুপাল বধ আদি কত অসুর দমন। কলিতে গৌরহরি এলেন, নাম অস্ত্রকে সম্বল করে পাপী তাপীকে পরিত্রাণ করলেন। ভবা পাগলাও গানের প্রবহমান গঙ্গা ধারায় পতিতদের উদ্ধার করলেন। কংসের কারাগারে ভগবান অবতীর্ণ হয়ে পিতা বসুদেবকে দৈব বাণী শোনালেন। বসুদেব, তুমি এইমাত্র দেবকীর সদ্যজাত শিশুকে নিয়ে
নন্দালয়ে মা যশোদার কাছে পৌঁছে দাও এবং যশোদা মা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, সেই কন্যাকে নিয়ে এসে দেবকীর কোলের কাছে পৌঁছে দাও। পুত্রকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য প্রচণ্ড দৈব দুর্যোগ, ঝড় জল, বিদ্যুতের ঝলকানিকে উপেক্ষা করে বেরিয়ে পড়লেন নন্দালয়ের উদ্দেশ্যে। শাস্ত্রে বর্ণনা করা হলো, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখিয়া আইল নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। দৈব দুর্যোগকে উপেক্ষা করে বসুদেব পৌঁছালেন যমুনার তীরে। যমুনার তীরে পৌঁছে তিনি সেখানে দেখলেন যমুনা কানায় কানায় পরিপূর্ণ, জল থই থই করছে। দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। বসুদেব হতবাক হয়ে চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন, কি করে যমুনা পার হয়ে যাব? হে গোবিন্দ, তুমি আমাকে পারের ব্যবস্থা করো, আমি নন্দালয়ে যাব। এমতো অবস্থায় বসুদেব কান্নাকাটি শুরু করেছেন। যখন কান্নাকাটি শুরু করেছেন, যোগমায়া এক শৃগালিনীর বেশ ধরে যমুনা তীরে উপস্থিত হলেন। বসুদেবের সামনে দিয়ে জলে ঝাঁপিয়ে পড়লেন। বসুদেব তা দেখে অবাক হয়ে গেলেন। এক শৃগালিনী যখন জলে ঝাঁপ দিয়ে সাঁতরে সাঁতরে পারে যাওয়ার চেষ্টা করছে, আমি কেন পারবো না? তিনি গোবিন্দকে স্মরণ করে যমুনার জলে নেমে পড়লেন। নেমে চলেছেন যমুনার মাঝখানে গিয়ে দেখলেন হাত থেকে কৃষ্ণ যমুনার জলে পড়ে গেলেন। যমুনা কৃষ্ণকে বক্ষে আঁকড়ে ধরলেন, বন্ধু, অনেক দিন পরে তোমাকে পেয়েছি, তোমাকে আর ছাড়বো না। এই যমুনা হচ্ছে স্বর্গের বিরজা। রাধার অভিশাপে অভিশপ্ত হয়ে তিনি মর্তে যমুনা হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষায় আছেন কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য। এইখানে ভবা পাগলা বলেছেন, কৃষ্ণ বলে কাঁদে কজনা, বিরহিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। কৃষ্ণ বলে কাঁদে কজনা, যে কৃষ্ণ বলে কাঁদে সেই কৃষ্ণকে পায়। রাধা কেঁদেছিলেন, তাই কৃষ্ণের সান্নিধ্য পেয়েছেন। যমুনা কেঁদেছিলেন, যমুনা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন। এই সর্বপ্রথম বসুদেব কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে যাওয়ার উদ্দেশ্যে যমুনায় নেমেছেন। তার হাত থেকে কৃষ্ণ যমুনায় পতিত হলো। যমুনা বক্ষে জড়িয়ে ধরে, বন্ধু, দীর্ঘ প্রতীক্ষার পর তোমাকে পেয়েছি, তোমাকে আর ছাড়ব না। কৃষ্ণ যমুনাকে বললেন, যমুনা, তুমি এত স্বার্থপর হয়েও না। আমি এসেছি দাপর লীলা করার জন্য। যদি তুমি আমাকে রেখে দাও তাহলে বসুদেব সে প্রাণ হারাবে, হাগোবিন্দ হাগোবিন্দ বলে। এদিকে যশোমতী মাতা এক কন্যা সন্তানকে প্রসব করেছে। সেই কন্যা সন্তানকে এনে কংসের কারাগারে পৌঁছাতে হবে। আমাকে যেতে দাও, আমি কথা দিলাম, আমি বড় হয়ে নন্দালয়ে থেকে বন্ধু বান্ধব নিয়ে তোমার তীরে আসব, খেলাধুলা করব, সখীদেরকে নিয়ে, রাধিকাকে নিয়ে তোমার জলে জলকলি করব, এ আমি কথা দিলাম। তখন যমুনা কৃষ্ণকে ফিরিয়ে দিলেন বসুদেবের হাতে। বসুদেব নিয়ে চললেন নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে দেখলেন নন্দালয়ের সকলে মায়ায় আচ্ছন্ন। যশোমতী মায়ায় আচ্ছন্ন হয়ে পাশে তার কন্যা সন্তান শুয়ে আছে। তিনি যাচ্ছেন, সেই মায়া বলে একের পর এক দরজা খুলে যাচ্ছে। তিনি প্রবেশ করলেন
যশোমতী মাতার গৃহে প্রবেশ করে কন্যা সন্তানকে তুলে নিলেন। কৃষ্ণকে যশোমতীর কোলে দিয়ে বেরিয়ে পড়লেন। দেবকীর কাছে মথুরায় ফিরে আসছেন। মথুরায় এসে দেবকীর কাছে সেই কন্যা সন্তানকে প্রদান করলেন। মায়া আচ্ছন্ন সারা রাত, সকলে ঘুমিয়ে আছে। ঠিক রাত্রি প্রভাত হলো, কন্যা সন্তান প্রচণ্ড জোরে চিৎকার করতে শুরু করলো। তখন কারাগারের দ্বাররক্ষীগণ কংসকে খবর দিলেন দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান হয়েছে। কংস রাজা এলেন, এসে দেখলেন দেবকী কন্যা সন্তান প্রসব করেছেন। তিনি ভাবতে লাগলেন যে শিশুপুত্র হওয়ার কথা, কন্যা কেন? এ নিশ্চয় গোবিন্দের চালাকি। তার চালাকিকে প্রশ্রয় দেওয়া যাবে না। তাই কন্যা সন্তানকে তুলে আছড়ে মারার চেষ্টা করলেন। কন্যা সন্তান শূন্য মার্গে উঠে গিয়ে দৈববাণী করল, মূর্খ কংস রাজা, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই বলে তিনি অন্তর্ধান হলেন। অষ্টম গর্ভের সন্তান হলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণাষ্টমী, জন্মাষ্টমীতে তিনি জন্মগ্রহণ করলেন। ঠিক তার 15 দিন পরে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিলেন রাধা, যাকে রাধাষ্টমী নামে অভিহিত করা হয়। জন্মাষ্টমী অর্থাৎ অষ্টমী মানে 8, রাধাষ্টমী সেও 8, 8 8 16, 16 কলায় পরিপূর্ণ হলেন শ্রীকৃষ্ণ। গৌরহরি জন্ম নিলেন কলিতে গৌর পূর্ণিমায়। রাধা কৃষ্ণ দুইয়ের মিলিত তনু। 8 8 16, তিনি 16 কলায় পরিপূর্ণ হয়ে জন্মগ্রহণ করলেন। আর যেদিন গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা, চাঁদ 16 কলায় পরিপূর্ণ। তিনি 16 কলায় পরিপূর্ণ হয়ে জন্ম নিলেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য। অন্যান্য যুগে ত্রেতায় রাম তিনি অস্ত্র ধারণ করে এসেছেন। দাপরে শ্যাম তিনিও অস্ত্র হাতে নিয়ে এলেন। কলিতে গৌরহরি বিনা অস্ত্রে এলেন, নাম অস্ত্রকে সম্বল করে। সেই নাম অস্ত্র হলো 16 শব্দ 32 অক্ষর নাম, পাপী তাপীকে তারণ করার জন্য বা উদ্ধার করার জন্য। আর ভয়া পাগলা জন্মালেন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন, যেদিন চাঁদ 16 কলায় পরিপূর্ণ। তিনি 16 কলায় পরিপূর্ণ হয়ে জন্মালেন যমজ রূপে। আগে দেবেন, পরে ছোট ভাই রূপে হবেন বা ভয়া পাগলা। কৃষ্ণ জন্ম নিলেন ছোট ভাই রূপে দেবকীর গর্ভে, আর বড় ভাই রূপে বলরাম জন্মালেন মাতা রোহিণীর গর্ভে। পরবর্তীকালে গৌরহরি জন্ম নিলেন ছোট ভাই রূপে, বড় ভাই হলেন নিত্যানন্দ মহাপ্রভু। বাবা হাড়াই পণ্ডিত, বীরভূমের একচক্রা গ্রামে তার জন্ম। মাতা পদ্মাবতী। গৌরহরির মাতার নাম শচী দেবী, পিতা জগন্নাথ মিশ্র। জন্মস্থান নদিয়া জেলার নবদ্বীপে। আর ভবা পাগলা জন্মালেন ছোট ভাই রূপে, তার নাম হলো ভবেন। বড় ভাই হলেন দেবেন,
জন্মালেন যমজ রূপে মাতা গয়া দেবী, পিতা গজেন্দ্র মোহন চৌধুরী। যিনি পতিত পাবন জগতের পরিত্রাতা সেই কৃষ্ণচন্দ্র কেন ছোট হয়ে জন্মালেন দাপরে? কলিতে গৌরহরি ও ভবা পাগলা কেন ছোট হয়ে জন্মালেন? এর অন্তর্নিহিত গূঢ় তত্ত্ব কী? ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ভ্রাতৃভক্তির পরাকাষ্ঠা দেখে বিস্ময়ে হতবাক হয়ে তিনি বনবাসকালে প্রতিজ্ঞা করলেন। লক্ষণের 14 বছর অনাহার ও অনিদ্রায় ছিলেন। নিকুম্বিলা যজ্ঞাগারে তাই মেঘনাথকে বধ করা সম্ভব হয়েছিল। ভাতৃভক্তির এমন দৃষ্টান্ত দেখে শ্রীরামচন্দ্র প্রতিজ্ঞা করলেন, ভাই লক্ষণ, আমার বড় হয়ে জন্মানোটাই অপরাধ হয়েছে। আমি তোমাকে কথা দিলাম, আগত দাপর যুগে আমি ছোট হয়ে জন্মাবো আর তুমি বড় ভাই হবে। তাই দাপরে বড় ভাই রামচন্দ্র হলেন কৃষ্ণ আর ছোট ভাই লক্ষণ হলেন বলরাম। কলিতে কৃষ্ণ হলেন গৌরহরি, লক্ষণ হলেন নিত্যানন্দ। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের কথার মান্যতা দিতে ছোট ভাই রূপে জন্মালেন ভবা পাগলা বা ভবেন্দ্র, বড় ভাই হলেন দেবেন্দ্র। কৃষ্ণচন্দ্র আর বলরাম দুইয়ের পিতা এক, স্বয়ং বসুদেব। মা হলেন দুই, দেবকী সুত হলেন কৃষ্ণ আর বড় ভাই বলরামের মা হলেন রোহিণী দেবী। ইনিও বসুদেবের স্ত্রী। এই বলরাম ছিলেন দেবকীর গর্ভে। বড় ভাইকে বাঁচানোর জন্য দেবকীর সপ্তম গর্ভ হতে স্বয়ং ভগবান নিজে স্থানান্তরিত করলেন রোহিণীর গর্ভে। তাই দাদা বলরামের আরেক নাম শঙ্কর্ষণ। কলিতে গৌরহরি হলেন শচীসুত, পিতা জগন্নাথ মিশ্র, আর বড় ভাই নিত্যানন্দ হলেন পদ্মাবতীর গর্ভে, পিতা হাড়াই পণ্ডিত। আবাসস্থল বীরভূমের একচক্রা গ্রাম। গৌরহরির দুই ভাইয়ের পিতা দুই এবং মাতা দুই, আর ভবা পাগলা বা ভবার দুই ভাইয়ের বাবা এক, মাও এক। মা গয়া দেবীর পঞ্চম গর্ভের 6 নম্বর সিরিয়ালে ভবা পাগলার জন্ম বা ভবেনের জন্ম। পঞ্চম গর্ভের 5 নম্বরে জন্মালেন বড় ভাই দেবেন বা দেবেন্দ্র, আর ছোট ভাই রূপে জন্মালেন ভবেন বা ভবেন্দ্র বা ভবা পাগলা। কৃষ্ণচন্দ্র এবং ভবার সৃষ্টি তত্ত্ব উপস্থাপনা করলাম। এই তত্ত্ব যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় ভবা, জয় জগন্নাথ, জয় গৌরহরি।